তো রাধাকুণ্ড এত সুন্দর ছিল, শ্যাম সুন্দর কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে রাধারানীকে বলেছিল, হে রাধা, তোমার এই রাধাকুণ্ড আমার অতি প্রিয়। তুমি যেমন আমার প্রিয়, তেমনই তোমার রাধাকুণ্ডও আমার অতি প্রিয় হবে। তাই তো তোমার এই রাধাকুণ্ডের যে আরাধনা করবে, রাধাকুণ্ডের পরিক্রমা করবে, সে আমার অত্যন্ত প্রিয় হবে। তখন রাধারানীও শ্যাম সুন্দর কৃষ্ণকে বলেছিল, হে কৃষ্ণ, তোমার শ্যামকুণ্ডও আমার অতি প্রিয়। তোমার শ্যামকুণ্ডের যে পরিক্রমা করবে, শ্যামকুণ্ডের আরাধনা করবে, শ্যামকুণ্ডের তটে যে তপস্যা করবে, সে আমার কৃপা প্রাপ্ত হবে। চৈতন্য মহাপ্রভু এই স্থানে স্নান করে সকলকে বলেছিল, এই সেই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড, যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড লুপ্ত হয়েছিল, তো স্বয়ং সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণই আবার প্রকাশিত করেছে। আর পরে চৈতন্য মহাপ্রভুর অনুগামী সর গোস্বামীগণ এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে আরও সুন্দরভাবে প্রকাশিত করেছে। এখানে খনন করে চারদিকে ঘাট বানিয়েছে